যে সেখানে মূল্যায়ন করা হচ্ছে সরাসরি টিকটকের মাধ্যমে। এটা কেন করা হবে? একটা শিক্ষা বোর্ডের খাতা কিভাবে টিকটকে পোস্ট করা হয়? তো আমরা যখন টিকটকে ঢুকি তখন দেখতে পারি যে আমাদের শিক্ষা বোর্ডে যে আমরা শিক্ষা বোর্ড পরীক্ষা দিই, তো আমরা লক্ষ্য করি যে শিক্ষা বোর্ডের খাতা সেখানে আমরা দেখতে পারি। আপনাদের কাছে কি কোনো কিছু জানতে পারেন যে আপনারা বা বলতে পারেন যে একটা শিক্ষা বোর্ডের খাতা কীভাবে টিকটকে মূল্যায়ন করা হয় বা টিকটকে কী জন্য পোস্ট করা হয়? এটা তো হচ্ছে কোনো সাধারণ কোনো কিছু নয়। একটা শিক্ষা বোর্ডের খাতা, একটা এসএসসি ব্যাচ বা যে কোনো এইচএসসি বা যেটাই হোক, হ্যাঁ, এটা হচ্ছে একটা বোর্ডের খাতা। কীভাবে টিকটকে মূল্যায়ন করা হয়? একটা স্টুডেন্ট তার খাতা হচ্ছে টিকটকে মূল্যায়ন করা হচ্ছে যে তার খাতায় সে মন চাইলে ক্রস দিতেছে, আবার সে মন চাইলে তার মানে সাইন দিয়ে দিতেছে। এটা কিভাবে সম্ভব? এদের মূলত 4 দফা দাবি হচ্ছে। আমাদের ফার্স্ট দাবি হচ্ছে সাপ্লিমেন্টের ব্যবস্থা করতে হবে, 1 মাস বা 2 মাসের ভিতরে এই কার্যকরটা করতে হবে। দ্বিতীয় যে দাবি হচ্ছে আমাদের এমসিকিউ এবং সিকিউ মিলে আমাদের পাস করাইতে হবে। আর তৃতীয় দাবি হচ্ছে প্রশ্নের বৈষম্য রাখা যাবে না। চতুর্থ দাবি হচ্ছে আমাদের আমরা যে সাপ্লিমেন্ট এক্সাম দেব, এক্সামের পর যদি যেসব ছাত্র বা ছাত্রী পাস করবে তাদেরকে কলেজে অ্যাডমিশনের সুযোগ দিতে হবে। দাবিগুলো মানে এর রেসপন্সিবিলিটি কে নিবে? শিক্ষা মন্ত্রণালয় নিবে? অবশ্যই না। জি, 7 জন ইতিমধ্যে আত্মহত্যা করেছে। তো আপনারা চাইলে আপনাদেরকে আমরা প্রমাণ দিতে পারি, তাদের নাম এবং বোর্ড সব কিছু দিতে পারি আপনারা চাইলে। ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখেছি। প্রথমত আমরা জানি না যে কে এটা মানে আপনারা পাবলিশ করেছিল। তো আমরা টিকটক প্ল্যাটফর্মে দেখেছি যে আমাদের অনেক খাতাগুলো মূল্যায়ন করেছে টিকটকার। সো শিক্ষা মন্ত্রণালয় যে প্রত্যেকটা টিচারকে খাতা দেখার একটা সিস্টেম করে দিয়েছে, শুধু আমাদের খাতাগুলো মূল্যায়ন করবে টিচার। তো সেই টিচার যদি টিকটকারদের দেয়, তারা তো আমাদের খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করতে পারতেছে না। তো তারা দেখা যাচ্ছে টিচারদের মতো তাদের এক্সপিরিয়েন্স নাই, কোথায় কত মার্ক দিতে হবে, কোথায় দিতে হবে না। তো এই কারণে আমরা মনে করি যে আমরা সঠিক মূল্যায়ন পাচ্ছি না। এখন আপনাদের কথাটা হচ্ছে যে আমাদের এর প্রমাণ আছে নাকি? ইতিমধ্যে আমরা শিক্ষা বোর্ডে গিয়েছিলাম, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এহসানুল কবির স্যারের সাথে কথা বলেছি। সে বলেছে যে এর কোনো ভিত্তি নাই, আপনাদের কাছে কোনো প্রমাণ নাই। সো আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, সেখানে উপদেষ্টার পিএসও বলেছে যে আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে পেশ করেন। তখন আমাদের কাছে প্রমাণ ছিল না, কিন্তু আপনারা এখন যদি চান তাই আমরা প্রমাণ দিতে পারবো যে কোন আইডি থেকে এটা আপনার পাবলিশ করা হয়েছিল, কখন করা হয়েছিল এবং কার খাতাটা মূল্যায়ন করেছিল টিকটকার। আমরা চাইলে আপনাদেরকে প্রমাণ দিতে পারি, সমস্যা নেই। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এর আগে অর্থাৎ 2024 সালে যে এসএসসি ক্যান্ডিডেট ছিল একটা সাবজেক্টে ফেল করেছে, কিন্তু 2025-এ ওই ইমপ্রুভমেন্ট পরীক্ষা যে একটা দিয়েছিল, একটা সাবজেক্টে পরীক্ষা দিতে ফেল আসছে 2 জন। তো আপনারা চাইলে আমরা আপনাদেরকে প্রমাণ দিতে পারি, আমি বলতে পারি যে এটা কোন জায়গায় হয়েছে, কোন স্কুল থেকে হয়েছে, এবং আপনাদের শিক্ষা অফিসারেরও নাম বলতে পারি যে কোন শিক্ষা অফিসার। ঠিক আছে, আপনাদেরকে দুইটা একটা নাম বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কারা কারা। প্রথমে বলি যে 21 জন শিক্ষার্থী একটা বিষয়ে ফেল করেছিল 2025 সালে এসএসসি পরীক্ষার্থী আবার ওই বিষয়ে পরীক্ষা দিয়েছে, কিন্তু তাদের ফেল আসে 2 সাবজেক্টে। তো এটা কোথায়? এটা হচ্ছে শ্রী কর্ণদিঘি উচ্চ বিদ্যালয়, এটা হচ্ছে জয়পুরহাটে। তো আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা মঞ্জুরুল ইসলাম স্যারকে বলতে পারেন, ইনি হচ্ছে নির্বাহী অফিসার আক্কেলপুর উপজেলা জয়পুরহাট। যদি তাকে বলেও না পান তাহলে আরেকজনের সাথে কথা বলতে পারেন, জাবেদ ইকবাল উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আক্কেলপুর জয়পুরহাট। তো এই প্রতিবেদনটা আমরা যে জয়পুরহাটের যে আমাদের কোনো ফ্রেন্ড নাই যে আমাদের ফ্রেন্ড এটা ফেল করেছিল, কিন্তু আমরা এটা নিউজ পাই যে প্রতিবেদন করেছিল আরটিভির একজন সাংবাদিক, তার নাম হচ্ছে রাশিদুজ্জামান জয়পুরহাট থেকে। তো আপনারা চাইলে তাদের কাছে তদারকি করতে পারেন। আমাদের দাবিটা মূলত 4টা দাবি। তো আমাদের 4টা দাবির প্রথম দাবিটা হচ্ছে আমাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তো যারা 2025 সালে অকৃতকার্য হয়েছে, আপনারা জানেন যে 10 থেকে 15 বছরের ইতিহাসে আমাদের সবথেকে বেশি অকৃতকার্য হয়েছে 2025 সালে, প্রায় 6 লাখেরও বেশি স্টুডেন্ট। তো আমরা মনে করি এটা শুধু শিক্ষার্থীদের দোষ নয়, বরং এটা সঠিক মূল্যায়ন খাতা, সঠিক মূল্যায়নের ত্রুটি এবং শিক্ষা বোর্ডের কিছু ত্রুটি রয়েছে। তো এ কারণে আমরা চাই যাতে আমাদের 6 লাখ স্টুডেন্টের জীবন অন্ধকারাচ্ছন্ন না হয়। এ কারণে আমরা 4টা দাবি তুলে ধরেছি। 4টা দাবির মধ্যে 1 নম্বর দাবিটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। যারা অকৃতকার্য হয়েছে যে কোনো সাবজেক্টেই তারা যাতে পরবর্তী সাপ্লিমেন্ট পরীক্ষা দিয়ে 2-1 মাসের মধ্যেই সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তারা কলেজে অ্যাডমিশন নিতে পারে। দেখা যায় যে অনেক দেশে, ইতিমধ্যে আমরা চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছি, অনেকেই বলেছে যে তোমরা যে দেশে বাস করতেছো এখানে তো সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা যায় না। কারণ আমি বললাম কেন স্যার, আপনারা এই কথা কেন বললেন? আমাদের থেকে নিম্নমানের দেশ নেপালে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা থাকে, তাহলে আমাদের বাংলাদেশে কেন থাকতে পারে না? বিশ্বের প্রায় সব দেশে আপনারা দেখবেন যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা আছে, তাহলে কেন বাংলাদেশে থাকবে না? তো আমরা চাই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হোক। আমাদের দ্বিতীয় দাবিটা হচ্ছে এমসিকিউ সিকিউ মিলে পাশের ব্যবস্থা। অনেকেই দেখা যায় যে 2-1 মার্কের জন্য ফেল করেছে, এরকম অনেক স্টুডেন্ট আছে, এমনকি আমি নিজে
কেমিস্ট্রিতে পেয়েছি 9, মানে আমি এমসিকিউতে 9 মার্ক পেয়েছি এবং 61 পেয়েছি সিকিউতে। আমি 70 পেয়েছি, 70 পেয়েও কিন্তু আমি ফেল, 70 পেয়েও আমি ফেল। আর অনেক স্টুডেন্ট দেখবেন যে 33 শতকরা 34 পেয়েও পাস করেছে। এর যৌক্তিকতা কি? আপনারা কি বলতে পারেন না আমি বৈষম্য শিকার?